আমার প্রিয়জনেরা, যিশুর নামে আপনাদের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আপনাদের রামেশ্বরমের ধনুষ্কোটি জায়গার কথা বলেছি। 1964 সালে যে ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তার কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এখনও আমরা এখানে বাড়িঘর আর ভবনের কিছু ধ্বংসাবশেষ দেখতে পাই। সেই জায়গা থেকেই কথা বলছি। এখানে খুব সুন্দর সমুদ্রের হাওয়া পাওয়া যায়। ওপাশে সমুদ্র রয়েছে। যখন সমুদ্রের হাওয়া আসে তখন মনে হয় যেন আমরা নড়ে যাচ্ছি। ঠিক তেমনি আপনার জীবনেও হয়তো কোনো সমস্যা আপনাকে নাড়িয়ে দিচ্ছে। হয়তো আপনার পরিবারে কোনো সমস্যা আছে, হয়তো কর্মস্থলে কোনো সমস্যা আছে, অথবা আপনার ব্যবসায় কোনো সংগ্রাম চলছে। আপনার জীবনের পরিস্থিতিতে কোনো সমস্যা আপনাকে, আপনার জীবনকে এবং আপনার পরিবারকে নাড়িয়ে দিচ্ছে। শুধু এই চিন্তাই আপনাকে অস্থির করে তুলছে। আপনি কি এমন পরিস্থিতির মধ্যে আছেন? আপনাকে কিছু একটা আঘাত করার আগে পরিস্থিতি প্রথমে নাড়িয়ে দেয়। যখন ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে পড়ে তখন প্রথমে তারা এদিক সেদিক দুলতে থাকে। যখন খুব বেশি দুলে তখন তার শিকড় বেরিয়ে আসে। অবশেষে দাঁড়িয়ে থাকতে না পেরে গাছটি তখন সেখানে পড়ে যায়। যদি কেউ নড়তে শুরু করে তাহলে আমাদের বুঝতে হবে সে পড়ে যাওয়ার দিকে যাচ্ছে, কিন্তু আমাদের যেন নড়িয়ে দেওয়া না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঈশ্বরের একজন দাস দাউদ গীতসংহিতা 16 অধ্যায় 8 পদে এইভাবে বলেন, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। জীবনের বড় বড় সমস্যার মাঝেও যদি আমাদের অটল থাকতে হয় তাহলে প্রভুকে আমাদের দক্ষিণ পাশে অবশ্যই রাখতে হবে। দাউদ বলেন, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হব না। আপনি যদি অটল থাকতে চান তাহলে প্রভুকে আপনার পাশে রাখুন। তিনি কি বলেননি, আমি কখনো তোমাকে ছাড়ব না, তোমাকে ত্যাগও করব না? দাউদের জীবনে কত সংগ্রাম ছিল। ছোটবেলা থেকেই তাকে অনেক কষ্টের সম্মুখীন হয়ে মোকাবেলা করতে হয়েছে। বিয়ে করার পর শ্বশুরের কারণে সমস্যা হয়েছে, সন্তানদের কারণেও সমস্যা হয়েছে। অনেক সংগ্রাম তাকে নাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি অটল ছিলেন, কারণ তিনি সবসময় প্রভুকে তার দক্ষিণ পাশে রেখেছিলেন। আমি যখন আমার সেবাকাজের পথের দিকে ফিরে তাকাই তখন দেখি কত সংগ্রাম, অপমান, সমস্যা, কষ্ট আর অভিযোগ আমাকে নাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু আজও আমি বছরের পর বছর অটল থেকে আমার সেবাকাজ চালাচ্ছি, কারণ আমি সবসময় প্রভুকে দক্ষিণ পাশে রেখেছি। তিনি সবসময় আমার সঙ্গে আছেন। আমি সেটা উপলব্ধি করি বলেই আনন্দের সঙ্গে এগিয়ে যেতে পারি। ভয় পেও না, কারণ প্রভু আপনার সঙ্গে আছেন। এতদিন কি আপনাকে নাড়িয়ে দেওয়া হয়েছে? কোনো সমস্যা নেই। আজ আপনি বলুন, প্রভু তুমি সবসময় আমার সঙ্গে থাকো, তুমি সবসময় আমার দক্ষিণ পাশে থাকো। তখন আপনার পরিস্থিতি বদলে যাবে। আপনি বিচলিত হবেন না, বরং সফল হবেন। তখন আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন, সর্বদা বিজয় লাভ করবেন। হে পিতা, আমিও দাউদের মতো প্রার্থনা করছি, তুমি আমার দক্ষিণ পাশে। আমার পরিস্থিতি যাই হোক না কেন আমি কখনোই বিচলিত হব না। হে পিতো, এই পুত্র কন্যাও এভাবে প্রার্থনা করছে। নাসরতের যিশুর নামে যে সমস্যাগুলো তাদের নাড়িয়ে দিচ্ছে সেগুলি এখনই দূর হোক। যিশুর নামে পরিস্থিতি বদলে যাক। তাদের শক্তি দাও, তাদের রক্ষা করো, যেন তারা টলে না যায়। আমি যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।